নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে 5 ফোড়ন দিয়ে লাউয়ের দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। নিরামিষ রেসিপিটিতে কিছু উপকরণ ব্যবহার করব, যার ফলে এই 5 ফোড়ন দিয়ে লাউয়ের রেসিপিটি খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি এখানে কচি লাউ নিয়ে নিচ্ছি, আর লাউগুলো এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সাথে 1 চামচ পরিমাণ 5 ফোড়ন নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি একটি টমেটো। ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি হয়ে যায়। গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর আলুর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, যাতে আলুর ভিতর লবণটা খুব ভালোভাবে ঢুকে যায়। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। আলুগুলো প্লেটে উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দারুচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। অন্যদিকে একটি মশলা বানিয়ে নেব, তার জন্য দেখুন একটি মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি 1 চামচ পরিমাণ জিরে, 1 চামচ পরিমাণে ধনে, 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি 1 চামচ পরিমাণে আদা বাটা। আপনারা টুকরো করা আদাও নিতে পারেন। দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। ফোড়নটাও এদিকে ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করা মশলাটি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটি ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু হয়ে যায়। 5 থেকে 6 মিনিট পরই দেখতে পাবেন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি, স্বাদের ব্যালেন্সের জন্য। চিনি দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই দেখে দেবেন, কারণ লাউ যতটা পরিমাণ থাকে তার কিন্তু অনেকটা পরিমাণে কমে যায় রান্না করার পর। সাথে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর টুকরো করে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউয়ের আজকের এই রেসিপিটিতে কোনো রকম লঙ্কা গুঁড়ো এখানে আমি ব্যবহার করব না, কারণ কালারটা যতটা হালকা আসবে দেখতে ততটাই ভালো লাগবে। দেখুন সমস্ত মশলা লাউয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুর সাথেও মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন ছোট বাটির 1 বাটি পরিমাণ গোবিন্দভোগ চাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই গোবিন্দভোগ চাল দিয়ে দেওয়ার ফলে লাউয়ের এই রেসিপিটি খেতে খুবই টেস্টি হয়, আর খুব মাখো মাখো হয় এই গোবিন্দভোগ চাল দেওয়ার জন্য। গোবিন্দভোগ চাল দিয়ে দেওয়ার পর সমস্ত মশলার সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। খুব বেশি পরিমাণ জল দেব না, যেহেতু লাউ থেকে জল বের হয়, সেই জন্য অল্প পরিমাণ জল দিয়ে দেব। দেখুন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে এসেছি, আর আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। লাউ, গোবিন্দভোগ চাল, আলু সমস্ত কিছুই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই সহজ রেসিপি বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। এদিকে আরও একটি মশলা বানিয়ে নেব, তার জন্য গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে 1 চামচ পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটি ভেজে নেব। মশলা থেকে সুগন্ধ বের হতে শুরু করলে মশলাটি একটি বাটিতে উঠিয়ে রাখব। যখনই মশলাটি ঠান্ডা হয়ে যাবে মশলাটি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়িয়ে নেব।
দেখুন মশলাটি গোড়ানো হয়ে গেছে। এবার মশলাটি লাউয়ের এই রেসিপির মধ্যে দিয়ে দিচ্ছি। ড্রাই রোস্ট করা 5 ফোড়নের গুঁড়ো দেওয়ার ফলে এই লাউয়ের রেসিপিটি খেতে খুবই টেস্টি হয়। যেহেতু নিরামিষ রেসিপি, নামানোর আগে আমি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। আপনারা একবার হলেও এইভাবে লাউয়ের রেসিপিটি বানিয়ে দেখুন, বাড়ির ছোট থেকে বড় সবাই তৃপ্তি সহকারে খেয়ে নেবে। দেখুন 1 চামচ পরিমাণ ঘিও দিয়ে দিলাম। খেতে দুর্দান্ত হয়, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।